অধ্যায় 20 ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা কোষে থেকে 20 প্রশ্ন নম্বর 14 এ বহুবিকল্পীয় প্রশ্ন এমসিকিউ 14 এর 1 নম্বর অঙ্কটা বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে এ π/4 রেডিয়ান, বি π/2 রেডিয়ান, সি π রেডিয়ান, ডি -2π রেডিয়ান। এদের মধ্যে কোনটা সঠিক? অর্থাৎ এইভাবে লাইন টেনে নেব। এখানে লিখব প্রশ্ন নম্বর, এখানে লিখব উত্তর, এখানে লিখব খসড়া বা রাফ ওয়ার্ক। 14 এর 1 নম্বর অঙ্কটা যদি একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি, মানে একটা ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় সম্পূর্ণ ঘুরে মানে সম্পূর্ণ কোণ ঘুরে, সম্পূর্ণ কোণ মানে 360 ডিগ্রি আমরা জানি। তাহলে 1 ঘন্টায় একটা ঘড়ি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 360 ডিগ্রি ঘোরে। এবার 360 ডিগ্রি মানে বৃত্তীয় মানে যেটি প্রকাশ করি তাহলে হয় 2π রেডিয়ান। 360 ডিগ্রি মানে 2π রেডিয়ান, সেটা লিখে দিলাম। বৃত্তীয় মানটা 360 ডিগ্রির বৃত্তীয় মানটা লিখলাম 2π রেডিয়ান। তা যেহেতু একটি ঘড়ির কাঁটার আবর্তন, এখানে কি হচ্ছে, একটি ঘড়ির কাঁটার আবর্তন হচ্ছে, সুতরাং কোনটির মান হবে ঋণাত্মক। আমরা জানি ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণের আবর্তন হয় তা সেটা ঋণাত্মক মান হয়। এখানে ঘড়ির কাঁটা নিজেই আবর্তিত হচ্ছে, তাই এর মানটাও ঋণাত্মক হবে, অর্থাৎ -2π রেডিয়ান। তাহলে উত্তর হলো ডি -2π রেডিয়ান। এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। দিয়ে এবার প্রশ্ন নম্বর 2 চলে যাই। প্রশ্ন 2 বলছে π/6 রেডিয়ান সমান এ 60 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি 90 ডিগ্রি, ডি 30 ডিগ্রি। এদের মধ্যে কোনটা সঠিক? 2 নম্বর অঙ্কটা π/6 রেডিয়ান এই সমান 180 ডিগ্রি বাই 6। কেন না, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই রেডিয়ানটা হচ্ছে বৃত্তীয় মান, তারই ষষ্ঠিক মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাই পাই রেডিয়ানের জায়গায় আমি বসিতাম 180 ডিগ্রি, আর 6 যেমন আছে বাই 6 লিখলাম। এটা কাটাকুটি করলে 318 মানে 30 ডিগ্রি। তাহলে π/6 রেডিয়ান সমান 30 ডিগ্রি হলো। তাহলে কোন উত্তরটা সঠিক? ডি 30 ডিগ্রি। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 14 এর 3 নম্বর অঙ্কটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান এ π/3, বি 2π/3, সি π/6, ডি π/4। এদের মধ্যে কোনটা সঠিক লিখতে হবে। 14 এর 3 নম্বর অঙ্কটা উপস্থাপন 1। প্রথমে একরকমভাবে উপস্থাপনটা করে দেখব। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের ষষ্ঠিক মান 120 ডিগ্রি, এটা আমরা জানি। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের ষষ্ঠিক মান 120 ডিগ্রি। সুতরাং সুষম ষড়ভুজটির প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মানটা কত হবে? 120 ডিগ্রি থেকে বৃত্তীয় মানে নিয়ে যাব 120 ইন্টু পাই রেডিয়ান বাই 180। কোনো ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে ষষ্ঠিক মানটা বসাবো ইন্টু পাই রেডিয়ান বাই 180 করবো, তাহলেই তা বৃত্তীয় মানে চলে যাবে। এখানে তাই করলাম 120 ইন্টু পাই রেডিয়ান বাই 180। দেখো 0 0 কেটে যায়, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 318 মানে 2π রেডিয়ান বাই 3। বৃত্তীয় মানে পরিবর্তন হয়ে গেল। উত্তর হচ্ছে বি 2π/3। এটাই সঠিক উত্তর। এন্ডিং লাইনটা টেনে দিলাম। উপস্থাপন 2 একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখা যাক। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হচ্ছে 1 - 2/n ইন্টু পাই। এটা হচ্ছে যে কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান এত রেডিয়ান, 1 - 2/n ইন্টু পাই রেডিয়ান, যখন n হচ্ছে বাহু সংখ্যা। পাশে লিখে দিলাম। এখানে আমাদের এখানে মানে বাহু সংখ্যা হচ্ছে 6টি, ষড়ভুজ বলেছে, তাই n এর জায়গায় আমি 6 বসিয়ে দেবো। সুতরাং একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান সমান 1 - 2/6 পাই রেডিয়ান সমান 1 - 1/3 পাই রেডিয়ান। 1/3 কেন হলো? 2 দিয়ে 6কে কাটলাম, 1/3 হলো। এবারে 1 থেকে 1/3 বাদ দিলে কত হয়? 2/3 পাই রেডিয়ান। তাহলে উত্তর হলো বি 2π/3 রেডিয়ান।
এটাই সঠিক উত্তর। এন্ড লাইনটা টেনে দিলাম। এবার উপস্থাপন 3 আর এক রকমভাবে উপস্থাপনটা দেখা যাক। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান সমান সমান 360 ডিগ্রি বাই n। এটা আমরা জানি যখন n বাহু সংখ্যা সমান সমান 2 পাই বাই n রেডিয়ান, কারণ 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান। সুতরাং সুষম ষড়ভুজটির প্রতিটি বহিঃকোণের বৃত্তীয় মান প্রত্যেকটা বহিঃকোণের বৃত্তীয় মান হচ্ছে 2 পাই বাই 6 রেডিয়ান। 6 কেন? এটা ষড়ভুজ, মানে n এর মান হচ্ছে 6, তাই n এর জায়গায় আমি 6 বসালাম। বাহু সংখ্যা 6। তো এটা কাটাকুটি করলে 3 দুগুণে 6 পাই বাই 3 রেডিয়ান। এটা হচ্ছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের বৃত্তীয় মান পাই বাই 3 রেডিয়ান। সুতরাং সুষম ষড়ভুজটির প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান সমান সমান পাই মাইনাস পাই বাই 3 রেডিয়ান। আমরা জানি একটি বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি পাই রেডিয়ান, তাই পাই রেডিয়ান থেকে যদি আমি বহিঃকোণটাকে বাদ দিই তাহলে অন্তঃকোণ পড়ে থাকে। তাহলে সুষম ষড়ভুজটির প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান পাই থেকে বাদ দিলাম পাই বাই 3, এত রেডিয়ান হচ্ছে এটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের বৃত্তীয় মান। সমান কত হয়? 2 পাই বাই 3 রেডিয়ান। তাহলে উত্তর হলো বি, 2 পাই বাই 3 রেডিয়ান। এটাই সঠিক উত্তর। এর লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 14 এর 4 নম্বর অঙ্কটা বলেছে এস সমান সমান আর থিটা। এই সম্পর্কে থিটার পরিমাপ করা হয় এ ষষ্ঠিক পদ্ধতিতে, বি বৃত্তীয় পদ্ধতিতে, সি ওই দুই পদ্ধতিতেই হয়, আর ডি ওই দুই পদ্ধতির কোনোটিতেই নয়। তা এখানে থিটার মান আমরা কিন্তু সবসময় বৃত্তীয় পদ্ধতিতেই ব্যবহার করি, তাই উত্তরটা হবে 14 এর 4 নম্বর অঙ্কটার উত্তরটাই হবে বি, বৃত্তীয় পদ্ধতিতে। এই উত্তরটাই সঠিক। এটা কোনো রাফের প্রয়োজন নেই, রাফের জায়গাটা খালি থাকবে। 14 এর 5 নম্বর অঙ্কটা বলেছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান সমান 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত? এটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ সি এর বৃত্তীয় মানটা কত জানতে চেয়েছে। এ পাই বাই 3, বি পাই বাই 6, সি পাই বাই 2, ডি 2 পাই বাই 3। দেখুন কোনটা সঠিক। 14 এর 5 নম্বর অঙ্কটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ও কোণ সি পরস্পর বিপরীত কোণ, তাই তো? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, সুতরাং কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এ সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কোণ এর মানটা বসিয়ে দিলাম, সমান সমান 60 ডিগ্রি। এবার 60কে আমি বৃত্তীয় মানে পরিণত করব। এটা 60 ডিগ্রি হলো সমান সমান 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180 এত। এবার কাটে 318 পাই রেডিয়ান বাই 3। তাহলে কোন উত্তরটা সঠিক? এ, এ পাই বাই 3। এই উত্তরটাই সঠিক। এন্ডিং লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 14 বি এর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 14 বি এর 1 নম্বর অঙ্কটা একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এটা সত্যি না মিথ্যা? এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। 14 বি এর 1 নম্বর অঙ্কটা একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। এই বিবৃতি কিন্তু সত্য। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক হয়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক হয়। তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে তাই ধনাত্মক হবে, আর তাই বিবৃতিটা সত্য হবে। এন্ডিং লাইনটা টেনে দিলাম। 14 বি এর 2 নম্বর অঙ্কটা একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে, যদি ঘড়ির কাঁটার দিকে বলি, দুবার আবর্তন করে, তাহলে তার জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই কথাটা সত্যি না মিথ্যা? রশ্মিটি দুবার পূর্ণ আবর্তনের জন্য কোণ উৎপন্ন করে সমান 360 ডিগ্রি, মানে একবার ঘুরলে 360 ডিগ্রি ঘুরে, রশ্মিটা দুবার করেছে তাই 2 দিয়ে গুণ সমান 720 ডিগ্রি। তাহলে রশ্মিটি দুবার পূর্ণ আবর্তনের জন্য কোণ উৎপন্ন করে 720 ডিগ্রি। কিন্তু যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, তাই এই মানটা হবে ঋণাত্মক। এই কোণটার মান হবে ঋণাত্মক।
থেকে লিখব। সুতরাং রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণাবর্তনের জন্য কোণ উৎপন্ন করে -720 ডিগ্রি। তাহলে যে কথাটা বলেছে সেটা ধনাত্মকের কথা বলেছে, ঋণাত্মকের কথা বলেনি। তাহলে কথাটা মিথ্যা। তা লিখব, পুরো কথাটা লিখবো, ইনভার্টেড কমা দেব। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণাবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা তোলা দাগ দিয়ে দিলাম, এনি লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 14 সি, শূন্যস্থান পূরণ করি। 14 সি এর 1 নম্বর অঙ্কটা বলেছে পাইরেডিয়ান একটি ড্যাশ কোণ। 14 সি এর 1 নম্বর, পাইরেডিয়ান একটি ধ্রুবক কোণ, পাইরেডিয়ান একটি কনস্ট্যান্ট। এনি লাইন টেনে দিলাম। 14 নম্বরের সি এর 2 নম্বর অঙ্কটা, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। এটাকে একটু করে দেখতে হবে। দেখো 2 নম্বর অঙ্কটা, পাইরেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। পাইরেডিয়ান হচ্ছে বৃত্তীয় মান 180 ডিগ্রি, তার ষষ্ঠিক মান। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান আমরা বার করব। তাহলে 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই পাই। এইবারে দেখো 180 ডিগ্রি বাই 22/7, পাই মানে আমরা জানি 22/7, তো 22/7টা বসিয়ে দিলাম। সমান সমান 180 ডিগ্রি ইন্টু 7/22, তলায় ভগ্নাংশটা উল্টে গেল, উল্টে গেলে 7/22 হয়ে গেল। এবার একটু কাটাকাটি করব। এবার 180কে 2 দিয়ে কাটলে হয় 90 ডিগ্রি, আর 22কে 2 দিয়ে কাটলে হয় 11। 90 আর 7, 7 নং 63 সমান সমান 630 ডিগ্রি বাই 11। এটাকে 630কে 11 দিয়ে ভাগ করলে 5 11 55, 8 80, 7 11 77, মানে 57.3/11 ডিগ্রি। 57.3/11 ডিগ্রি। এবারে 57 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো, প্লাস 3/11 ডিগ্রি। 3/11কে আমি 3/11 ডিগ্রিকে আমি মিনিটে নিয়ে যাবো, ইন্টু 60 মিনিট। ডিগ্রিকে মিনিটে নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে 60 দিয়ে গুণ। তাহলে কত হয়? 57 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো। এটা হচ্ছে 3 6 18, 180/11। 180/11 করলে হয় 16.4/11 মিনিট। এবারে দেখো 57 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো, প্লাস 16 মিনিট যেমন আছে তেমন থাকলো, প্লাস 4/11 মিনিট। 4/11 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাবো, ইন্টু 60 সেকেন্ড। এবার 4 4 24, মানে 240কে 11 দিয়ে আবার ভাগ করবো। কত হয় দেখি? 57 ডিগ্রি 16 মিনিট, 240কে 11 দিয়ে ভাগ করলে হয় 21.9/11 সেকেন্ড। তাহলে 9/11 মানে মোটামুটি 22 ধরা যায়, সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। তাহলে পুরো কথাটা লিখবো, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটাই উত্তর, রেডিং লাইনটা টেনে দিলাম। তাহলে শূন্যস্থান পূরণের 3 নম্বর অঙ্কটা, মানে 14 সি এর 3 নম্বর অঙ্কটা বলেছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান ড্যাশ। 14 সি 3 নম্বর অঙ্ক, 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান সমান সমান পাই মাইনাস 3π/8। কেন? সম্পূরক কোণ বলতে কি বোঝায়? না, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পরের সম্পূরক হয়। তো 180 ডিগ্রির বৃত্তীয় মান হচ্ছে পাই রেডিয়ান। তার মানে আমরা বলতে পারি দুটি কোণের সমষ্টি পাই রেডিয়ান হলে কোণ দুটি পরস্পর সম্পূরক। তাই পাই রেডিয়ান থেকে একটি কোণের মাপকে বাদ দিলে অপর কোণটার বৃত্তীয় মান পাওয়া যাবে। ওই জন্য আমি পাই রেডিয়ান থেকে 3π/8টাকে বাদ দিলাম, এত রেডিয়ান। তাহলে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান পাই মাইনাস 3π/8 রেডিয়ান। বিয়োগ করি, বিয়োগ করলে হয় 8π মাইনাস 3π/8 রেডিয়ান সমান সমান 5π/8 রেডিয়ান। তাহলে উত্তর হলো 5π/8 রেডিয়ান। উত্তর লিখব 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান 5π/8 এত রেডিয়ান। এই লাইনটা টেনে দিলাম।
প্রশ্ন নম্বর 15 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। প্রশ্ন নম্বর 15 1 নম্বর অঙ্কটা, একটি কোণের ডিগ্রিতে মান D এবং ওই কোণের রেডিয়ানে মান R হলে R/D এর মান নির্ণয় করি। খাতাতে এইভাবে লাইন টানবো এই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করার জন্য। প্রশ্ন নম্বর, এখানে লিখব সমাধানের উত্তর। 15 1 নম্বর অঙ্কটা, উপস্থাপন 1, প্রথমে একরকমভাবে উপস্থাপনটা দেখব। প্রদত্ত ডিগ্রিতে যে কোণের মান D, রেডিয়ানে সেই কোণের মান R। সুতরাং D ডিগ্রি সমান সমান D ইন্টু পাই/180 রেডিয়ান, মানে ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলাম, ষষ্ঠিক থেকে বৃত্তীয় মানে নিয়ে গেলাম। সুতরাং R সমান সমান D ইন্টু পাই/180, এটা রেডিয়ানে ওই কোণটার মানে R, তাহলে R মানে হচ্ছে তাহলে D ইন্টু পাই/180। সুতরাং R/D, ডিটা তলায় চলে এলো, সমানচিহ্নের ডান দিক থেকে সমানচিহ্নের বাঁ দিকে, সমান সমান পাই/180। তাহলে উত্তর হলো R/D সমান সমান পাই/180, এটাই উত্তর। এটা টেনে দিলাম। এবার উপস্থাপন 2, একরকমভাবে উপস্থাপনটা দেখি। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। সুতরাং 1 রেডিয়ান সমান সমান 180/পাই ডিগ্রি। সুতরাং R রেডিয়ান সমান সমান 180 ইন্টু R/পাই ডিগ্রি। সুতরাং 180 ইন্টু R/পাই সমান সমান হচ্ছে D, কারণ R রেডিয়ানের মান যা D ডিগ্রিতে সেই মান D, তাহলে 180 ইন্টু R/পাই সমান সমান তাহলে D। এখান থেকে দেখো R/D, ডিটা সমানচিহ্নের ডান দিক থেকে সমানচিহ্নের বাঁ দিকে চলে এলো, সমান সমান পাইটা সমানচিহ্নের বাঁ দিকে ছিল, সমানচিহ্নের ডান দিকে গেল, উপরে চলে গেল, আর 180 বাঁ দিকে গুণ হিসেবে ছিল, নিচে চলে গেল, ভাগ হয়ে গেল। তাহলে R/D সমান সমান পাই/180, উত্তর। R/D সমান সমান পাই/180, এটাই উত্তর। লাইনটা টেনে দিলাম। প্রশ্ন নম্বর 15 2 নম্বর অঙ্কটা বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। এই কোণটার পূরক কোণের মান। প্রশ্ন নম্বর 15 2 নম্বর অঙ্কটা, পূরক কোণ কাকে বলে? না, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণ দুটি পরস্পরের পূরক কোণ হয়। তো একটা কোণের মান 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, অপর কোণের মানটা কত? তাহলে 90 ডিগ্রি থেকে এই কোণটাকে বাদ দিলে অপর কোণটা পাওয়া যাবে। তাহলে 360 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণটির পূরক কোণের মান সমান সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার 90 ডিগ্রিটাকে আমি কীভাবে লিখবো দেখো, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এইভাবে লিখলাম। কেন 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেই 1 মিনিটের সঙ্গে যদি 59 যোগ করি তাহলে 60 মিনিট হয়ে যায়। 60 মিনিট মানে 1 ডিগ্রি, আবার 89 ডিগ্রির সঙ্গে যোগ করলে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে 90 ডিগ্রিটাকে আমি এইভাবে লিখতে পারি, মাইনাস যেটা আছে সেটা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবারে এই দুটোকে বাদ দেব, রাফে করি খসড়া। 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, ঠিক তলায় লিখবো 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এই দুটোকে বিয়োগ দেবো, করলে হয় 45। 60 থেকে 15 বাদ দিলে 45, 59 থেকে 35 বাদ দিলে হয় 24 মিনিট, আর 89 থেকে 63 বাদ দিলাম 26 ডিগ্রি। এর উত্তর হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, উত্তর। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণটির পূরক কোণের মান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এটাই উত্তর। এনি লাইনটা টেনে দিলাম। এবারে প্রশ্ন নম্বর 15 3 নম্বর অঙ্কটা বলেছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি। প্রশ্ন নম্বর 15 3 নম্বর অঙ্কটা, প্রদত্ত দেওয়া আছে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। সুতরাং তৃতীয় কোণটির পরিমাপ সমান সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাই
180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণকে রাফে যোগ করছি। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড যোগ করি। 55 × 5 = 60, এটা 56 আর 3 59, আর 64 আর 65 যোগ করলে হয় 129। তাহলে হয়ে গেল কত দেখো, 60 সেকেন্ড মানে 1 মিনিট। 29 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট কেন? এই যে 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেই 1 মিনিটটা 59-এর সঙ্গে যোগ হয়ে গিয়ে 60 মিনিট হয়ে গেল। এখন দেখো 130 ডিগ্রি হয়ে গেল। কেন? 60 মিনিট মানে 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রিটা 129-এর যোগ হয়ে গিয়ে 130 হয়ে গেল। তাহলে আমি অ্যাকচুয়ালি বাদ দেবো কত? 180 থেকে। 180 থেকে বাদ দেবো, এখানটা রাফটা সাইড করে দিলাম, উপরে রেখে দিলাম রাফ এবং রাফ ওয়ার্ক বা খসড়া। তো এখানে 180 ডিগ্রি থেকে আমি অ্যাকচুয়ালি বাদ দেবো 130 ডিগ্রি। তাহলে 180 থেকে 130 বাদ হয়ে গেল 50 ডিগ্রি, সমান 50 × π/180 রেডিয়ান, মানে ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে নিয়ে গেলাম। কাটাকুটি করবো, 0 কেটে যাবে, অ্যাকচুয়ালি হলো 5π/18 রেডিয়ান। তাহলে উত্তর তৃতীয় কোণটির বৃত্তীয় মান 5π/18 রেডিয়ান। এটাই উত্তর, এনে লাইনটা এনে দিলাম। এবার প্রশ্ন নম্বর 15, 4 নম্বর অঙ্কটা বলেছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। প্রশ্ন নম্বর 15, 4 নম্বর অঙ্কটা উপস্থাপন 1। প্রথমে একরকমভাবে প্রেজেন্টেশনটা দেখব। প্রদত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 220 সেমি এবং এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার মান 63 ডিগ্রি, সমান 63কে আমি বৃত্তীয় মানে নিয়ে যাব। 63 × π/180 রেডিয়ান সমান 7/20 পাই রেডিয়ান, মানে 9 দিয়ে কাটলাম, 7 নং 63, 9 × 18, এত রেডিয়ান। সুতরাং ওই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার মান, মানে তার বৃত্তীয় মান 7/20 পাই রেডিয়ান। সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য বাই ওই চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান। এটাই হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফর্মুলা। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করার নিয়ম হচ্ছে বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য বাই ওই চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান। এইটা করলেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরোয়। এখানে আমি মান বসিয়ে দেবো। বৃত্তের কোনো চাপের দৈর্ঘ্য মানে চাপটার দৈর্ঘ্য বসিয়ে দিই 220, আর ওই চাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মানটা বসিয়ে দেবো 7/20 × পাই, 7/20 × পাই বসিয়ে দিলাম, এত সেমি। ক্যালকুলেশন করব, 220 বাই 7/20 × 22/7, পাইয়ের মানটা বসালাম, এত সেমি, সমান 220 × 20 × 7/7 × 22, এত সেমি। 7 কেটে যাবে, 22 আর 120 কাটলে, 22 দিয়ে 120 কাটলে হয় 10, 10 আর 20 গুণ করলে হয় সমান 200 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো 200 সেমি। উত্তর, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 200 সেমি। এটাই উত্তর, এনে লাইনটা টেনে দিলাম। এটা একরকম উপস্থাপন গেল, আর একরকমভাবে দেখা যাক। উপস্থাপন 2। প্রদত্ত বৃত্তের চাপের দৈর্ঘ্য 220 সেমি বলে দিয়েছে এবং এই চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার মান 63 ডিগ্রি। ধরি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান 8 সেমি। সুতরাং বৃত্তের পরিধি সমান 2πr সেমি। বৃত্তের পরিধিটা 2πr সেমি, সমান 2 × 22/7 × r সেমি, সমান 44r/7, এত সেমি। বৃত্তের পরিধি হলো 44r/7 সেমি যখন বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। আমরা জানি বৃত্তের পরিধি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান, আমরা জানি বৃত্তের পরিধি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান সমান 360 ডিগ্রি, মানে বৃত্তের পরিধি কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, মানে পুরোটাই 360 ডিগ্রি। সুতরাং
চাপের অনুপাত সমান কেন্দ্রীয় কোণের অনুপাত। চাপের অনুপাত সমান কেন্দ্রীয় কোণের অনুপাত। চাপের অনুপাত বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে পরিধি 44R/7 ইস্টু যে চাপটা বলেছে সেটা 220 ডিগ্রি। তাহলে এই পরিধি আর চাপের যে অনুপাত, অ্যাকচুয়ালি পরিধিটা একটা চাপ, তা চাপের অনুপাত এটাই যা হবে সমান কেন্দ্রীয় কোণের অনুপাত 360:63। মানে ব্যাপারটা হচ্ছে যখন পরিধি হচ্ছে 44R/7 তখন কেন্দ্রীয় কোণের মান 360 ডিগ্রি। মানে যখন চাপের মান, পরিধি বলতে চাপের মান, যখন চাপের মান মানে পরিধি এখানে 44R/7 তখন কেন্দ্রীয় কোণের মান 360 ডিগ্রি। আর যখন চাপ 220 তখন কেন্দ্রীয় কোণের মান 63 ডিগ্রি। তাই চাপের অনুপাত বলতে বোঝানো হয়েছে 44R/7 ইস্টু 220, আর কেন্দ্রীয় কোণের অনুপাত তখন 360:63। এটাকে ক্যালকুলেশন করবো, আর এর মান বেরিয়ে যাবে 44R/7 সমান 1 নম্বরটা বার করতে যাচ্ছি, তাহলে 4 নম্বরটা তলা থাকবে 63 আর উপরে 220 × 360। এখান থেকে পাচ্ছি আর সমান পুরো লাইন টানবো, উপরে 220 × 360 × 7, 7টাও পাশে চলে গেল, আর নিচে 44 × 63, 63 × 44, 44টা সমান চিহ্নের বাঁ দিকে গুণ হয়েছিল, ভাগ হয়ে গেল, তলায় চলে গেল। এটা কাটাকুটি করবো, 7 নং 63, 7 দিয়ে কাটলাম, 63কে 9 হলো, 9 দিয়ে কাটছি 360কে, 4 নং 36, 40 হলো, 40 দিয়ে কাটছি 5 44, 220 সমান 4 5 20, 200। উত্তর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 200 সেমি। এটাই উত্তর। এন লাইনটা টেনে দিলাম। বুঝতে পারতেন আর এক রকমভাবে প্রেজেন্টেশনটা দেখা যাক। প্রদত্ত বৃত্তচাপের দৈর্ঘ্য এস, এস 220 সেমি, এবং এই চাপ দ্বারা দ্বিতীয় কেন্দ্রীয় কোণের মান, সেটাকে থিটা ধরলাম, সমান 63 ডিগ্রি, সমান 63 × π/180 রেডিয়ান। কারণ এখানে থিটার মান রেডিয়ানে প্রকাশ করা হয়, তাই আমি ডিগ্রিতে না রেখে সেটাকে রেডিয়ানে নিয়ে গেলাম। থিটার মান তাহলে রেডিয়ানে হলো এত, 7/20 পাই রেডিয়ান। 9 দিয়ে কাটলাম, 7 নং 63, 9 2 18, 7/20 পাই রেডিয়ান। এটা হলো। ধরি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান আর সেমি। আমরা জানি এস সমান আর থিটা, এটা আমরা জানি। এস আর থিটার মানে বৃত্তচাপ, ব্যাসার্ধ আর ওই চাপ দ্বারা ধিত কেন্দ্রীয় কোণের মান থিটা, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এস সমান আর থিটা। এখানে থিটার মান কিন্তু বৃত্তীয় মান, সেটা আমরা বার করে রেখেছি। সুতরাং এস মানে এসের জায়গায় বসিয়ে দিলাম 220 সমান আর এর মান আরটা বসালাম, কারণ ব্যাসার্ধটাই বার করতে বলেছে আর, তাই আরটাই লিখলাম। আর থিটার মান হচ্ছে, বৃত্তীয় মান হচ্ছে 7/20 পাই। এটা ক্যালকুলেশন করবো, আর এর মান বেরিয়ে যাবে। তাই 220 সমান আর ইন্টু 7/20 ইন্টু পাই এর মান 22/7। এখানে দেখো 7 7 কেটে যাচ্ছে, আর 10 দুগুণে 20, 11 দুগুণে 22। এখান থেকে পাচ্ছি আর সমান তাহলে 220 × 10/11। 11 আর 220কে কাটলে 20 হয়, সমান 200। তাহলে আর সমান 200 হলো উত্তর। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 200 সেমি। এটাই উত্তর। এন লাইনটা টেনে দিলাম। তোমরা কিন্তু কমেন্টসে বলবে কোন উপস্থাপনটা, এই 3টে উপস্থাপনের মধ্যে কোন উপস্থাপনটা তোমাদের ভালো লেগেছে আর কোনটা তোমরা করবে, এটা আমাকে জানিও। প্রশ্ন নম্বর 15, 5 নম্বর অঙ্কটা এবারে। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। আবার পড়ি। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে 1 ঘন্টা ঘুরলে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। 15, 5 নম্বর অঙ্কটা। একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে সমান -2π
রেডিয়ানের 1/12 অংশ। ব্যাপারটা একটু বুঝি। যেহেতু ঘড়ির কাঁটা, তাই মানটা বৃত্তীয় মানটা হবে ঋণাত্মক, তাই মাইনাস দিয়েছি। আর 2 রেডিয়ান, মানে একটা মিনিটের কাঁটা যদি 1 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে, 360 মানে 2 পাই রেডিয়ান, তার 12 ভাগের 1 ভাগ ঘুরবে একটা ঘন্টার কাঁটা। তাই আমি লিখলাম যে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে -2 পাই রেডিয়ানের 12 ভাগের 1 ভাগ। এত অংশ। যেহেতু ঘড়ির কাঁটার প্রান্তবিন্দুর আবর্তন, তাই কোণের মান ঋণাত্মক। এটা আমি পাশে লিখে দিলাম। সমান সমান -2 পাই ইন্টু 1/12 রেডিয়ান। কাটাকুটি করলে হয় -π/6 রেডিয়ান। উত্তর: ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান -π/6 রেডিয়ান। এটাই উত্তর। এই লাইনটা টেনে দিলাম।